হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে রান্না করতে চলেছি পনির। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, নিয়েছি এখানে পনির, পোস্ত, এই যে পোস্ত জলে ভিজিয়ে রেখেছি। তো এখানে নিয়েছি পোস্ত, আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি কাজু বাদাম কিশমিশ, তোমরা শুধু কাজু বাদামও নিতে পারো। আর নিয়েছি এক টুকরো আদা, কাঁচা লঙ্কা দুটো, আর নিয়েছি একটা গোটা টমেটো। তো এটা দিয়েই হবে আজকের এই পনিরের রেসিপি। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে পনিরটা রান্না করছি। তো প্রথমে পোস্তটাকে আমি পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, বাদাম, সবকিছু ভালো করে মিক্সিতে উম দিয়ে মিক্সিং করে নেব। ঠিক আছে? তো দেখো, এখানে আমার মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে মিক্সিং করা হয়ে গেছে। তো ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। তো ভালো করে মিহি করে বেটে নেওয়ার পরে আমি এখানে দিলাম কড়াতে তেল। তো তেলটা একটু একটু গরম হলে দেবো হাফ চামচ নুন। তো হাফ চামচ নুনটা আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ আমি বলে দিচ্ছি এখানে যে পনিরটা আমি ভাজবো, তো সেই পনির যাতে কড়ার গায়ে লেগে না যায় আর পনিরের মধ্যে যাতে নুনটা ঢুকে যায়, তো সেই জন্য আমি তেলের মধ্যে হাফ চামচ নুনটা দিয়ে দিয়েছি। তো এবারে আস্তে করে তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো। তো সব পনির আমি একসঙ্গে দিয়ে ভাজিনি, অল্প অল্প করে ভেজেছি। তো তোমরাও পারলে তাই করো, কারণ পনিরগুলো যদি একসঙ্গে ভাজি তো গায়ে গায়ে জড়িয়ে যাবে। তো প্রথমে আমি লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেবো। তো ভেজে নিয়ে তারপরে আমি আবার দ্বিতীয়বার ভাজবো। তো একদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম, কারণ হালকা উষ্ণ গরম জলও লাগবে। পনিরগুলো ভাজার পরে আমি গরম জলে পনিরগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ গরম জলে দিলে পনিরগুলো সফট হয়ে যায়। তো দেখো, আমি লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে উল্টাবে, কারণ পনির ভেঙে যেতে পারে। তো যাই হোক, তো এখানে আমি গরম জলের মধ্যে করে রেখেছিলাম, তো পনিরগুলো আস্তে আস্তে ভাজার পরে আমি দিয়ে দেবো। দেখো, আমি সব পনিরগুলোকে তুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও না যখন ভাজবে পনির, ভাজার পরে উষ্ণ গরম জলে দিয়ে রেখে দেবে, কারণ পনিরটা সফট হবে। তো আমি আবার আরেকবার ভেজে নিয়েছি পনিরগুলো, কারণ আমার অনেকটা পনির ছিল, ওই জন্য আমি দুবার করে আমায় ভাজতে হয়েছে। তো দেখো, আমি এটাও ভেজে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো সব পনির একসঙ্গে জলের মধ্যে দিয়ে সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো এক এক করে দিয়ে দেবো। তো দেখো, এখানে গরম মশলা, ডালচিনি, জিরে, দুটো ফুল, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো আমি এই ফোড়নগুলো তেলে এক এক করে দিচ্ছি। তো প্রথমে দিলাম জিরে, তারপরে দেব গরম মশলা, তারপরে দেব ডালচিনি, আর তারপরে দেব হচ্ছে শুকনো লঙ্কা। তো দিয়ে এগুলোকে ভালো করে আমি নেড়ে নেবো। তা আঁচটা একটু কমিয়ে দেবে। তো গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এবারে যে পেস্ট করে রাখা আছে ওই পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো কড়ার মধ্যে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আমি নাড়বো। এই রান্নাটা করে দেখো, খুবই খেতে ভালো হয়। আমাদের তো করে খেয়েছিলাম, তো খুবই টেস্ট হয়েছিল। তো দেখো, আমি এবার এটাকে একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব, আর এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ধরে, যতক্ষণ না এর অয়েল মানে পুরোপুরি বেরিয়ে আসে, কাঁচা গন্ধটা চলে যায়। তো এর মধ্যে আমি দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। তো এর মধ্যে কোনো হলুদ, জিরে বা ধনে কোনো মশলা পড়বে না, এতে শুধু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো পড়বে। তো দেখো, এই তো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, মিক্সিং করে নেব। নিয়ে
এটাকে যতক্ষণ না এর থেকে অয়েল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখো, এবারে দেব, যেহেতু অল্প অল্প তেল বেরোনো শুরু হয়ে গেছে, এখানে দেব ক্যাপসিকামটা। তো ক্যাপসিকামটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে দেব 1 চামচ নুন। তারপরেই আবার দেব আমি, এটাকে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরেই আমি এতে দিয়ে দেব চিনি। আচ্ছা, দেওয়ার আগে দেবো একটুখানি জল। এখানে আমি 2 কাপের মতো জল দিয়েছি, ঠিক আছে? কারণ আমি এটা মাখা মাখা করব, তো ওই জন্য আমি 2 কাপের মতো জল দিয়েছি, বেশি জল আমি দিইনি। তো 2 কাপের মতো জল দিয়ে একে আমি একটু ফুটতে দেব। তো এবারে দিচ্ছি আমি 1/2 চামচ চিনি। তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে এটা আমি চিনি দিচ্ছি, তো তখন ওটা দেখানো হয়নি। তো এবারে আমি দিচ্ছি চিনি, 1/2 চামচ চিনি। তো দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দেব। এবারে তোমাদের দেখাচ্ছি পনিরটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো কতটা পরিমাণে সফট হয়েছে দেখো। দেখো, স্পঞ্জের মতো হয়ে গেছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি তো যখন হাতে প্রেস করছিলাম বেশ ভালোই স্পঞ্জের মতো লাগছিল। তো খুব নরম হয়। তো এবারে আমি ওই পনিরের জলটা ফেলে দেব, দিয়ে ওই পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেবো, কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ ধরে আমি ফুটতে দেব। বেশিক্ষণ না, 5-10 মিনিটের মতো একটু ফুটতে দেবো, আর ঢাকা দেবো না। তো দেখো ফুটছে। তো আমি এই খোলা অবস্থায়, ঢাকা খোলা অবস্থায় একে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। তো দেখো, আমার রেডি পনিরের তরকারি। তো তোমরা ঘরে করে দেখো কিরকম রেসিপিটা খেতে লাগে। তো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখা মাত্র একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।